আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ স্যার, স্যার। কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এর আগের লেকচার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। নো স্যার। আচ্ছা, তোমাদের সবাই একটু মনে করে দেই, এখন মানে ফার্স্ট ক্লাস থেকে এর আগের লেকচার মানে দুটো লেকচারে আমরা কি কি পড়ানো হয়েছিল। ফার্স্ট লেকচারে আমরা আসলে আমাদের এই কোর্সের ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করেছিলাম, যে কোর্সটা আমরা কিভাবে কিভাবে আমরা কোর্সটা আমরা পড়াবো, আর বই নিয়ে আলোচনা করা হয়েছিল। তারপরে সেখানে সেই ক্লাসে রিয়েল নাম্বার সিস্টেম এবং ইন্টারভাল নিয়ে আলোচনা করা হয়েছিল। গত লেকচার 2 তে ফাংশন নিয়ে স্যার আলোচনা করা ফাংশন। হয়েছিল, এবং রিলেশন থেকে ফাংশনের ডেফিনেশন, ফাংশনের সিম্বলিক নোটেশন এবং ফাংশনের গ্রাফ নিয়ে আলোচনা করা হয়েছিল। আর আজকের লেকচারে আমরা ফাংশনের ডোমেন রেঞ্জ নিয়ে আলোচনা করব এবং ফাংশনের ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। এর আগে ক্লাসে এই 0.1 চ্যাপ্টার হাওয়ার্ড অ্যান্ডারসনের বই থেকে পড়ানো শুরু করা হয়েছিল, ডেফিনেশন অফ ফাংশন দেখানো হয়েছিল এবং কিছু গ্রাফ, এই কয়টা গ্রাফ দেখানো হয়েছিল। আজকে আমরা ডোমেন রেঞ্জ নিয়ে আলোচনা করব এবং ফাংশনের গ্রাফ নিয়ে আরেকটু ডিটেইল আলোচনা করব। এবং আজকের ক্লাসে আমরা 0.2 চ্যাপ্টার শুরু করব। 0.2 চ্যাপ্টারে নিউ ফাংশন ফ্রম ওল্ড, এই ব্যাপারটা দেওয়া আছে। মানে ওল্ড ফাংশন থেকে কিভাবে নতুন একটা ফাংশন তৈরি করা যায়, আমরা সেই জিনিসটা আজকের লেকচার দেখাবো। সেটা হচ্ছে পেজ নাম্বার 20 থেকে পড়া শুরু করব। আচ্ছা, আসো আমরা ডোমেন রেঞ্জ নিয়ে একটু আলোচনা করি। ডোমেন রেঞ্জ বলতে আসলে আমরা কি বুঝি, এটা ফাংশনের ডোমেন রেঞ্জ। দেখো, সব ধরনের ফাংশনে সব ধরনের জিনিস ইনপুট দেওয়া যায় না। একটা ফাংশনে ইনপুট দেওয়ার জন্য তার স্পেসিফিক কিছু ভ্যালু সে সাপোর্ট করে। সেই ভ্যালু ছাড়া আমরা যদি অন্য কোনো ভ্যালু সেখানে ইনপুট দেই, তাহলে সেই ভ্যালুটা তার জন্য ভ্যালিড হবে না। ফর এক্সাম্পল, একটা ওভেনের কাজ কি? ওভেন হচ্ছে খাবারকে গরম করতে পারে। তা ওভেনে খাবার গরম করা রিলেটেড যে কোনো বিষয় আমরা দিতে পারি, যেমন কেক বানাইতে পারি, নর্মাল খাবার গরম করতে পারি, অথবা অন্য কিছু তৈরি করতে পারি। কিন্তু ওভেনকে দিয়ে আমরা কিন্তু ফ্রিজে কাজ করাতে পারবো না, ওভেনকে দিয়ে কিন্তু আমরা ঠান্ডা করতে পারবো না। সিমিলারলি ফ্যানের কাজ কি? ফ্যানের কাজ হচ্ছে, ফ্যান আমাদেরকে বাতাস দিবে, ঠান্ডা বাতাস, বা ফ্যান ঘুরলে বাতাস পাবো আমরা, ঠান্ডা হোক আর প্রকৃতি মানে পরিবেশের উপর ডিপেন্ড করতেছে। এখন ফ্যানকে দিয়ে কিন্তু আমরা ফ্রিজের কাজ বা অন্য কাজ করাতে পারবো না। প্রতিটা ডিভাইসের একটা নির্দিষ্ট কাজ করার ক্ষমতা আছে, সে অপারেট করার সিস্টেম আছে, সে সেভাবে অপারেট করে। তার মানে সব জায়গায় সব ধরনের ইনপুট দিলে আসলে সেই কাজ হবে না। ম্যাথের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে আমরা ম্যাথের সব ধরনের ইনপুট দিতে পারবো এরকম কোনো ব্যাপার থাকবে না। ফর এক্সাম্পল, একটা ফাংশন চিন্তা করো, y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। আরেকটা ফাংশন দেখো, y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 1/x। এই ফার্স্ট ফাংশনে, নাম্বার 1 ফাংশনে আমরা যদি চাই x এর ভ্যালু 0 ইনপুট দিলে y এর ভ্যালু 0 পাচ্ছি। তার মানে ভ্যালিড ইনপুট। ভ্যালিড ইনপুট কখন হবে? যখন সেই ইনপুটের জন্য আমরা কোনো আউটপুট পাবো এবং আউটপুটটা রিয়েল নাম্বার হবে। একটা ইনপুট দিব রিয়েল নাম্বার এবং আউটপুট রিয়েল নাম্বার পাবো, সেটা হচ্ছে ভ্যালিড ইনপুট এবং ভ্যালিড আউটপুট পাওয়া যাবে। কিন্তু এই মেথডের ক্ষেত্রে y ইকুয়াল টু এফ অফ এক্স 1/x, এখানে x এর মান যদি 0 ইনপুট দাও, y এর মানটা কি হয়ে যাবে? আনডিফাইন্ড হয়ে যাবে। স্যার সংজ্ঞায়িত হয়ে যাবে, অসংজ্ঞায়িত। আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এই জায়গায় আমরা এখানে কোনো ভ্যালিড ইনপুট পাচ্ছি না। আর যখন ভ্যালিড ইনপুট পাচ্ছি না, তখন আমরা সেখানে আমরা বলতে পারবো 0 ইনপুট দেওয়া যাবে না। স্যার তাইলে কি আমরা সংখ্যাটা এইভাবে বলতে পারি, এক্স এর যে সকল মানের জন্য প্রেক্ষিতে ওয়াই সংজ্ঞায়িত বা এরকম সামথিং কিছু একটা? স্যার হ্যালো হ্যালো। হ্যাঁ, তোমরা এই ওয়েট করবা, আমি যদি কথা বন্ধ করি, অস্থির আর কিছু নাই, ওয়েট করে থাকবা, আমি কথা বলবো। মানে হ্যালো বলে বা অথবা আমাকে খোঁজার দরকার নাই। আহ, কারণ আমি যখন মিউট করে দিব তখন বুঝবা যে আমি মিউট করছি, আমি আসতেছি।
আচ্ছা দেখো এখানে এই তুমি যেটা বললো একটু আগে, একজন যে বললো যে আমরা আসলে যে ভ্যালুগুলো ইনপুট দিতে পারি সেই ইনপুট দেওয়া ভ্যালুগুলো হচ্ছে ফাংশনের ডোমেন, মানে যত পসিবল ভ্যালু ইনপুট দেওয়া সম্ভব সেগুলো হচ্ছে ফাংশনের ডোমেন। আর সেগুলো যতগুলো আউটপুট সম্ভব সেগুলো হচ্ছে ফাংশনের রেঞ্জ। ফর এক্সাম্পল, আমি যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা ফাংশন চিন্তা করি, এখানে দেখো কি কি ভ্যালু ইনপুট দেওয়া যায়। যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার দেওয়া যায়, নেগেটিভ রিয়েল নাম্বার দেওয়া যায়, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এই ইন্টারভালের ভিতর যত ফাংশনের ভ্যালু আছে বা রিয়েল নাম্বার সবগুলো ভ্যালু এখানে ইনপুট দেওয়া যাবে। এই সবগুলো ইনপুট দেওয়া ফাংশনের হচ্ছে ডোমেন। আর তুমি এখানে আউটপুট হিসেবে কি পাচ্ছ, যাই ইনপুট দেওয়া আউটপুট পাচ্ছ হচ্ছে 0 থেকে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে ফাংশনের রেঞ্জ। তার মানে একটা ফাংশনের বা রিলেশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এর যে ভ্যালুগুলো দেওয়া সম্ভব তাদের সবাইকে একসাথে সেট আকারে চিন্তা করলে আমরা ডোমেন পাবো। আর তাদের আউটপুট যেগুলো পাবো সেগুলো হচ্ছে তাদের রেঞ্জ। দেখো তো এটা বুঝতে পারো কিনা। স্যার ইনভ্যালিড আউটপুট গুলো কি স্যার রেঞ্জ হবে স্যার, নাকি শুধু ভ্যালিড গুলো স্যার? তুমি যেই ইনভ্যালিড আউটপুট কিভাবে পাবা, যদি ইনপুটটা তুমি ইনভ্যালিড না মানে ভ্যালিড ইনপুট হয় তাহলে আউটপুট তার ইনভ্যালিড কখনো হবে না। জি স্যার, জি স্যার। কারণ ভ্যালিড ইনপুট ছাড়া সে নিবেই না। সে ইনপুট কখন নিবে, যখন সে কাজ করতে পারবে। আর সে ইনপুট যদি নাই নেয় তাহলে তো তারা আউটপুট বের করা সম্ভব না। জি স্যার, জি স্যার। এই ব্যাপারটাকে আমরা গ্রাফের মাধ্যমে বুঝতে পারি। দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফটা এর আগে ক্লাসে দেখানো হয়েছিল, আজকে আবার দেখাচ্ছি। এটা এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। আমরা যদি এভাবে চিন্তা করি তো গ্রাফটা যদি আঁকি ড্র করি তাহলে গ্রাফ দেখতে এরকম। এখানে 1 4 9, এখানে 0 1 2 3 -1 -2 -3। আমি ছোট করে সে গ্রাফটা আঁকলাম, কিন্তু যদি আমাকে একটু বলো গ্রাফটা যদি আঁকা সম্ভব হইতো, আমি এক্স এর মান 4 ইনপুট দিলে গ্রাফের মান 16 পাওয়া যেত, এক্স এর মান 5 ইনপুট দিলে, তাহলে গ্রাফটা অনেক বড় করে আঁকা সম্ভব। কিন্তু আমার লিমিটেশনের কারণে, আমার এখানে ছোট স্পেসের কারণে আমি গ্রাফটা ছোট করে আঁকলাম। এই গ্রাফটা তো আমি যদি চাই তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত গ্রাফটা আঁকতে পারবো। তো এর একটা গ্রাফ যেই ইন্টারভ্যালে আঁকা সম্ভব, তুমি আঁকো নাই, আঁকতে পারোনি, কিন্তু তোমার লিমিটেশন আঁকতে পারো না, কিন্তু যে ইন্টারভাল পর্যন্ত আঁকা সম্ভব বা আঁকা সম্ভব হইতো, মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত গ্রাফটা এক্স এক্সিসে তাকে আঁকা সম্ভব, এক্স এক্সিস ভ্যালু ইনপুট দেওয়া সম্ভব। এই এক্স এক্সিসে যে ভ্যালুগুলো ইনপুট দেওয়া সম্ভব সেটা হচ্ছে তার ডোমেন। আর দেখো এখানে ওয়াই এক্সিস 0 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত ভ্যালু পাওয়া যাচ্ছে আউটপুট। 0, তারপরে 1 4 আস্তে আস্তে ভ্যালু বাড়তেছে, ওয়াই এর দিকে বাড়তেছে। তার মানে রেঞ্জ কত হবে, 0 থেকে প্লাস ইনফিনিটি হচ্ছে ফাংশনের রেঞ্জ। মানে গ্রাফ দেখেও তুমি চাইলে ফাংশনের ডোমেন রেঞ্জ বের করতে পারো। আর গ্রাফ দেখে বের করাটাই সহজ হবে একটু পরে, মানে একটু পরে ম্যাথগুলো যখন একটু কঠিন হয়ে আসবে তখন গ্রাফ দেখে বের করাটাই তোমার জন্য ইজি হয়ে যাবে। স্যার রেঞ্জের ডেফিনেশন আবার একটু দেওয়া যাবে? আচ্ছা, ফাংশনের ডোমেন হচ্ছে তুমি সেট অফ পয়েন্ট যেগুলো ইনপুট দিতে পারো সেগুলো, আর এই যতগুলো ইনপুট দিতে পারো সবগুলো যদি ইনপুট দাও যে আউটপুট গুলো পাবা সেগুলো হচ্ছে তার রেঞ্জ। এই আমাদের ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এক্স করে যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনে এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইনপুট দেওয়া যায়, আর ওয়াই এর ভ্যালু আউটপুট 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত পাচ্ছি। তার মানে এখানে এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমার ইনপুট যদি দেই, ওয়াই এর ভ্যালু 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত পাওয়া যাবে। তুমি খেয়াল করবা একটা ফাংশনের ভ্যালু যতগুলো ইনপুট দেওয়া সম্ভব রিলেশনে সবার সেটকে একসাথে বলা হচ্ছে ফাংশনের ডোমেন। আর এই সবগুলো ভ্যালু যদি আমি ইনপুট দেই তাহলে আমি যে আউটপুট গুলো পাবো সবগুলো আউটপুটকে বলা হচ্ছে ফাংশনের একসাথে সেট আকারে রেঞ্জ। আমরা তো কখনো আমাদের লাইফে কখনো আমরা যদি চাই সারা জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমরা কখনোই ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এক্স স্কোয়ারের ফাংশনের ইনপুটগুলো দিয়ে শেষ করতে পারবো না, কারণ এখানে ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালু আছে রিয়েল নাম্বার,
এই কারণে আমরা আসলে কিছু র্যান্ডম ভ্যালু নিয়ে আমরা বোঝার জন্য বলতেছি যে কি দেওয়া সম্ভব। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো রিয়েল নাম্বার এখানে ইনপুট দেওয়া সম্ভব। আর তার আউটপুট কি আসবে, 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আউটপুট আসবে। দেখো তো বুঝতে পারো কিনা এই ইনফরমেশনটা। সময় নাও, আস্তে আস্তে বুঝো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ডোমেন হচ্ছে, ঠিক আছে তুমি যেটা বলছো। আহ, তো ডোমেন হচ্ছে এক্স এর ভ্যালু আর রেঞ্জ হচ্ছে ওয়াই এর ভ্যালু। হ্যাঁ, এক্স এর যে ভ্যালুগুলো আমরা ইনপুট দিব তাদের সবাইকে বলতেছে ডোমেন, আর ওয়াই এর যে ভ্যালুগুলো আমরা আউটপুট পাবো তাদেরকে বলা হচ্ছে রেঞ্জ। সবাই কি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এক্স স্কয়ার ফাংশন ডোমেনের রেঞ্জ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। স্যার রেঞ্জে সব ফাংশনের ক্ষেত্রে তো 0 থেকে শুরু হবে না, তাই না? বুঝিনি বুঝিনি, যদি বলো। আপনি যে লিখেছেন যে 0 থেকে ইনফিনিটি, সব ফাংশনের ক্ষেত্রে তো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে না, না, মানে আমি তো এটা তো সব সব ফাংশনের কথা বলি নাই, আমি তো শুধু এক্স স্কয়ার একটা ফাংশনের কথা বলছি। হ্যাঁ সেটাই, কারণ এক্স স্কয়ারে যে কোনো ভ্যালুর ক্ষেত্রে তো প্লাস পাওয়া যায়, মানে সব হ্যাঁ, তা তো ওই অবশ্যই জন্য- সবগুলো যদি এক হতো তাহলে তো আমাদের পড়া দরকারই ছিল না। একবারে বলে দিতাম পৃথিবীর সব ফাংশন 0 থেকে ইনফিনিটি তার রেঞ্জ। ফাংশন ডিফারেন্ট, কাজ ডিফারেন্ট, তার ডোমেন রেঞ্জ ডিফারেন্ট। আমাদের রিয়েল লাইফে বিভিন্ন বিভিন্ন প্রোডাক্ট আমরা ইউজ করি না, ওটা সেরকম। যেমন আমাদের ফ্রিজের কাজ একটা, ওভেনের কাজ একটা, ফ্যানের কাজ একটা, আমাদের ঘড়ির কাজ একটা, মোবাইলের কাজ আরেকটা। এক একটা জিনিসের এক এক রকম কাজ। সেভাবে তার আসলে কাজের উপর ডিপেন্ড করে তার ফাংশনের এখানে ঠিক এক একটা ম্যাথমেটিক্যাল রিলেশন এক একভাবে কাজ করবে। এই যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এক্স স্কোয়ার, এই ফাংশনের একটা ডোমেন হবে, আরেকটা ফাংশনের ডোমেন চেঞ্জ হয়ে যাবে। মানে ডোমেন রেঞ্জ ডিপেন্ড করবে আসলে ফাংশনের কাজ করার বা অপারেট করার টেকনিকের উপর। আচ্ছা দেখো, আমি আরেকটা ম্যাথ দেখাই, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। আচ্ছা দেখো, এখানে এই ফাংশনের, এই ধরনের ফাংশনের আমি যদি গ্রাফটা দেখি, গ্রাফটা দেখতে হবে এরকম। ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, এক্স এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। 0 1 2 3 1 2 3। এক্স এর মান যত বাড়ার চেষ্টা করবা, ইনপুট দিতে পারবা, ওয়াই এর মানও তত বাড়তে থাকবে। এক্স এর মান মাইনাস দিকে যত যেতে থাকবা, ওয়াই এর মানও মাইনাস দিকে তত যেতে থাকবে। তার মানে এই ফাংশনের ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এই ফাংশনের রেঞ্জও রিয়েল নাম্বার, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। দেখো তো কোনো কোশ্চেন আছে কিনা এখানে। জি স্যার, বুঝতে পারছি স্যার। কোনো কিছু পুরো পড়া জোর করে বুঝবা না, সময় নাও, আমার কোনো তাড়াহুড়া নাই। আমি প্রয়োজনে এটাই দরকার আজকে ক্লাস বুঝাবো। স্যার এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু তো আমরা পাবো সব সময়, তো এই জন্য হচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মানে এক্স এর ভ্যালু যাই দিব ওয়াই এর একটা ভ্যালু পাবো, এবং এটা বাড়তে থাকবে। তুমি চিন্তা করবা, তুমি ইনপুট দিবা, এক্স এর ভ্যালু ইনপুট দিবা,
আর সাধারণত এক্স এর ভ্যালুগুলো হচ্ছে এক্স এক্সিস দেওয়া হয় ইনপুট। এখানে যদি 1 বসাও 1 পাবা, ওয়াই এক্সিসে 1 পাবা, 2 বসালে ওয়াই এক্সিসে ফাংশনের গ্রাফের উপর পয়েন্টটা পাবা 2,8। তার মানে ইনপুট গুলো সাধারণত এক্স এক্সিস রিপ্রেজেন্ট করে, আর আউটপুট গুলো ওয়াই এক্সিস রিপ্রেজেন্ট করে। তাহলে একটা গ্রাফে যদি এক্স এর দিকে রাইট এবং লেফট সাইডে গ্রাফটা কতটুকু ছিল, কতটুকু তার লেন্থ, তার তার ডোমেন রিপ্রেজেন্ট করতেছে বা চিন্তা করতে পারি আমরা। আর এক্স এর এই ইনপুটের কারণে ওয়াই এর যে ইনপুট আউটপুট ওয়াই এক্সিস এর পজিটিভ দিকে অথবা নেগেটিভ দিকে, তার মানে ওয়াই এক্সিস এর তার লেন্থ হচ্ছে তার রেঞ্জ। আর যেই ইনপুট গুলো আমরা দিব সেই ইনপুট গুলার আউটপুটই তো হচ্ছে ওয়াই এর ভ্যালু। এই এই যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এক্স কিউব, এই ফাংশনের এক্স এর ভ্যালুগুলোর আউটপুট হচ্ছে ওয়াই এর ভ্যালু। আমি যদি এক্স এর ভ্যালু ইনফিনিটি পর্যন্ত ইনপুট দেই, আউটপুট ওয়াই এর দিকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত পেতে থাকবো। এক্স এর ভ্যালু যদি আমরা 0 থেকে মাইনাস ইনফিনিটি ইনপুট দিয়ে থাকি, ওয়াই এর ভ্যালু আমরা 0 থেকে মাইনাস ইনফিনিটি আউটপুট পেতে থাকবো। এই জন্য বলা হয়েছে ফাংশনের ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার। যে কোনো রিয়েল নাম্বার এখানে ইনপুট দেওয়া যায়। এক্স এর লেন্থ দেখো, এই ফাংশনের এক্স এর যত বড় করে রাখো অনেক বড় করে এক্স এর দিকে এবং বামে এবং ডানে রাখা যাবে। আর সিমিলারলি ওয়াই এর মান মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটির মতো পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে ফাংশনের ডোমেন রেঞ্জ, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এবং ডোমেনও যা রেঞ্জও তাই। দেখো তার কার কোনো কোশ্চেন আছে কিনা? স্যার শুরু থেকে পুরোটাকে আবার একবার রিপিট দেওয়া যাবে স্যার? রিপিট কেন দিব? তুমি এতক্ষণ 2-3 বার বললাম না অলরেডি? স্যার আমার তুমি নেটওয়ার্ক 2-3 বার শোনো নাই? প্রবলেম দিল না, স্যার, আমি তোমার নেটওয়ার্ক হয়তো যেতাম পরে স্যার। লেকচার শুনে নিবা, কারণ তোমার এই নেটওয়ার্কের কারণে অন্যের অন্য পড়া তো ক্ষতি করা যাবে না। কারণ যেহেতু আমি অলরেডি 2-3 বার বলে ফেললাম, তাহলে রিপিট করলে ব্যাপারটা কি দাঁড়াবে? জিনিসটা আসলে অন্যের জন্য বিরক্তিকর হবে। তুমি অন্য ম্যাথগুলো বুঝতে থাকো, পরে এটা দেখে নিবা। স্যার এটা পুরো আর কোনো কোশ্চেন নাই। রিয়েল নাম্বারের বিষয়টা কি জানি বলছিলেন স্যার, হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে তো প্লাস ইনফিনিটি পর্যন্ত হবে স্যার, কিন্তু রিয়েল নাম্বারটা হ্যাঁ, একটু ফার্স্ট লেকচারে রিয়েল নাম্বার বোঝানো হয়েছে। রিয়েল নাম্বার হচ্ছে আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বুঝি, এভাবে লিখি। সকল বাস্তব সংখ্যা না স্যার? হ্যাঁ, সকল বাস্তব সংখ্যাকে রিয়েল নাম্বারকে আমরা এইভাবে লিখি অথবা এভাবে লিখি। আচ্ছা দেখো, এরপর আরেকটা ম্যাথ দেখি। y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু স্যার একটা এখন সিলি দেখো, কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো, সিরি কোশ্চেন স্যার বলো। কোশ্চেনটা হচ্ছে স্যার, যদি স্যার ধরেন ডোমেন বা রেঞ্জ লিখতে যাই, সেক্ষেত্রে যদি রিয়েল নাম্বার হয় তাহলে শুধু রিয়েল নাম্বারের যে সাইনটা ওইটা লিখলে হবে না স্যার, আর মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এটা উল্লেখ করতে হবে স্যার? না না, শুধু আর লিখলে চলবে, শুধু আরটা এইভাবে লিখবা তাহলেই হবে। এটা তো সিম্বল, এটার পরিবর্তে এটা লেখো, যে কোনো একটা লিখলে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, এটা এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। স্যার এখানে যদি আমরা পজিটিভ মানে নাম্বারগুলো দিই, তাহলে কি আমার এখানে ডোমেনটা পাচ্ছি? তাহলে এখানে হ্যাঁ। রেঞ্জটা কিভাবে? আচ্ছা, আমি প্রথমে গ্রাফটা আঁকি, তারপর তোমার কোশ্চেনের আনসারটা দেই। জিনিস খেয়াল করে দেখো, 0 বসালে 0 পাচ্ছি, 1 যদি আমি ইনপুট দেই আউটপুট পাওয়া হচ্ছে 1, আর যদি তুমি 2 ইনপুট দাও আউটপুট 1.4, 3 ইনপুট দিলে আউটপুট 1.7, 4 ইনপুট দিলে আউটপুট হচ্ছে 2। এখন আমাকে একটু বলো তুমি যে এখানে কি আমি 5 ইনপুট দিতে পারবো? জি স্যার পারবো। হ্যাঁ আমি স্যার, এখানে 5, 6, 7 সবই ইনপুট দিতে পারবো, আর সবই আউটপুটগুলো বাড়তে থাকবে। সবই ইনপুট দিতে পারবো, আউটপুটগুলো বাড়তে থাকবে। এখন তুমি আমাকে গ্রাফ দেখে বলো তো, গ্রাফে এক্স এর ভ্যালু কোথা থেকে শুরু হয়েছে? স্যার 0 থেকে। স্যার 0 থেকে। তাহলে আমি ডোমেন কি বলতে পারি? ডোমেন
হচ্ছে 0 থেকে প্লাস ইনফিনিটি। জি স্যার। হুম, জি স্যার। স্যার বলা যায় স্যার। আচ্ছা, আর বলো তো ওয়াই এর ভ্যালু কোথা থেকে শুরু হয়েছে? 0 থেকে স্যার। 0 থেকে স্যার। 0 থেকে প্লাস ইনফিনিটি যাচ্ছে না ওয়াই ভ্যালু? জি স্যার। জি স্যার। 0 থেকে প্লাস ইনফিনিটি হচ্ছে ওয়াই এর ভ্যালু। এটা হচ্ছে তাহলে রেঞ্জ। দেখো তো বুঝতে পারো কিনা। তার মানে y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স। এখানে আমি এক্স এর ভ্যালু 0 দিতে পারি, প্লাস সংখ্যা দিতে পারি, প্লাস রিয়েল নাম্বার ইনপুট দিতে পারি, আর আমরা এখানে আউটপুটও 0 থেকে প্লাস ইনফিনিটি পাচ্ছি। তার মানে ডোমেন আর রেঞ্জ একই রকম, কিন্তু গ্রাফ দেখে জিনিসটা বোঝার চেষ্টা করো। স্যার হ্যাঁ বলো। স্যার ব্র্যাকেটের ব্যাপারটা একটু আবার বললে বেটার হতো, মানে আমি জানি তারপরেও একটু আচ্ছা বললে ঠিক আছে, হ্যাঁ ভালো হ্যাঁ, হয়। দেখো তো সমস্যা নেই। দেখো রুট ওভার এক্স, এক্স এর ভ্যালু এখানে 0 ইনপুট দেওয়া যায়। তার মানে এক্স এর ভ্যালু 0 ইনপুট দিলে 0 রুট মানে হচ্ছে 0। তার মানে 0টা আমাদের ইনপুটের মধ্যে আছে। 0 থেকে শুরু করে 0 থেকে যে কোনো বড় সংখ্যা ইনপুট দেওয়া যাবে পজিটিভ পর্যন্ত, পজিটিভ রিয়েল নাম্বার। তো এই ব্যাপারটাকে যদি আমি সেট আকারে লিখি, এইভাবে লিখতে পারি এক্স, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এক্স এর ভ্যালু 0 সমান থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এভাবে লিখতে পারি। এই জিনিসটা আমরা আসলে এখন পছন্দ করতেছি না। আমরা সহজভাবে লিখি, 0 কে আমাদের সাথে নিলাম, মানে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, প্লাস ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি কোনো শেষ নাই, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়। ব্যাপারটা আসলে এরকম। আর যদি 0টা সংখ্যাটা বসানো না যেত, 0 পর থেকে শুরু হইতো, 0 বসাতে পারবো না, তার পরের থেকে শুরু হইতো প্লাস ইনফিনিটি, তাহলে আমাদের 0 থেকে প্লাস ইনফিনিটি। স্যার বুঝতে পারছি, ক্লিয়ার। কিন্তু আমরা এই ম্যাথে 0 কে ইনপুট দিতে পারতেছি, তার মানে 0 কে বাদ দিতে পারতেছি না। তো এই আমাকে যে কোশ্চেনটা করছিল সে হচ্ছে এই ফরিদ হোসেন। ফরিদ হোসেন দেখো এখানে 0 থেকে প্লাস ইনফিনিটি, এটার মিনিং কি? 0 সহ প্লাস ইনফিনিটি পর্যন্ত। আর এটার মিনিং কি? 0 বাদ দিয়ে 0 পর থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমাদের এই ম্যাথে কি 0 ইনপুট দেওয়া যাচ্ছে? না স্যার, না লাস্টে স্যার, যাচ্ছে না। মানে এখানে 0 পর থেকে শুরু হবে। না না, এখানে 0 যাচ্ছে তো। স্যার 0 তো যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, 0 সহ হবে এখানে। এটা তো আমাদের ডোমেন না। স্যার আপনি কি মানে প্রথমটা বলছেন না সেকেন্ডটা বলছেন? আমি প্রথমটাকে ও বলতেছি, 0 আচ্ছা, সহ। হ্যাঁ প্রথমটা হইলে তো যাবে। হ্যাঁ 0 হ্যাঁ, কে এটা যাবে আমাদের স্যার। আমাদের আমাদের ডোমেনের মধ্যে নিতে হবে। আর কারণ 0 কে আমি ইনপুট দিতে পারতেছি, এই জন্য 0 কে আমাদের ডোমেনের মধ্যে নিব। আর যদি 0 ইনপুট দিতে না পারা যেত, তাহলে 0 কে আমরা ডোমেনের মধ্যে নিতাম না। এখানে 0 কে আমাদের ডোমেনের মধ্যে নিতে হচ্ছে, কারণ আমরা 0 কে আমাদের ডোমেনের মধ্যে নিতে পারতেছি, এই কারণে। জি স্যার, 0 যখন নিব আমরা তখন হচ্ছে যে থার্ড ব্র্যাকেটে রাখবো। হ্যাঁ, আর যখন 0 আমরা নিব না, তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। জি স্যার, বুঝতে পারছি। কোশ্চেনটা কি? আমাদের গ্রাফ প্লাস ইনফিনিটি কি পর্যন্ত আমার ডোমেনে কেন নিতে পারতেছি না, মানে কি? কোশ্চেনটা বুঝে নেই আরেকবার আসলে। বলবেন, বুঝতে পারিনি আপনার কথাটা। তৌসিফ, স্যার ওর মাইকে একটু প্রবলেম আছে, সেজন্য কথা বলতে। কোশ্চেনটা বুঝতে পারিনি। আমাদের কি লিখছে? আমাদের গ্রাফ প্লাস ইনফিনিটি পর্যন্ত আমার ডোমেনে কেন নিতে পারছি না? প্লাস ইনফিনিটি পর্যন্ত দিলাম তো আমরা। স্যার আচ্ছা যাই হোক, কিন্তু সাধারণত প্লাস ইনফিনিটি কোনো শেষ নাই। এখানে যদি তুমি মানে প্লাস ইনফিনিটি নিয়ম হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই জিনিসগুলো প্রথম ক্লাসে শিখাই নিয়েছি, যাতে এখন না বোঝাইতে হয়। এই ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এই জিনিসগুলো ফার্স্ট ক্লাসে শিখাই নেওয়া হয়েছে, যাতে এখন এগুলো নিয়ে কথা বলতে না হয়। কারণ হচ্ছে এই জিনিসগুলা
তখন আর এখন যদি বোঝাই তাহলে আমাদের অরিজিনাল যে পড়াটা সেই পড়াটা আসলে নষ্ট হবে। অরিজিনাল পড়ার যে কনসেপ্ট তার সাথে যদি প্রিভিয়াস কনসেপ্ট ম্যাচ করে তাহলে এই ইনফরমেশন বেড়ে যাবে। একটা একটা টপিক পড়তে গিয়ে যদি ইনফরমেশন বেড়ে যায় তাহলে সেই টপিকটা কঠিন হয়ে থাকে শুরু করে। যে কোনো তুমি যদি পড়তেছো, পড়ার সময় যখন ওই টপিক বুঝাইতে গিয়ে যদি অনেক ইনফরমেশন প্রিভিয়াস থেকে নিয়ে আসতে হয় তাহলে তোমার জন্য ওই পড়াটা অনেক কঠিন হয়ে যাবে বুঝতে। কারণ পড়াচ্ছি ডোমেন রেঞ্জ, আমি ডোমেন রেঞ্জ পড়তে গিয়ে যদি ফাংশন সম্বন্ধে কথা বলি, আবার ডোমেন রেঞ্জ পড়তে গিয়ে যদি আমি ইন্টারভাল সম্বন্ধে কথা বলি, ডোমেন রেঞ্জ পড়তে গিয়ে যদি আমরা রিয়েল নাম্বার সম্বন্ধে কথা বলি, তাহলে ডোমেন রেঞ্জ বুঝতে গিয়ে সবকিছু একসাথে বুঝতে গিয়ে পড়া কঠিন হয়ে যাবে। কিন্তু কোশ্চেনের আনসার আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ও যেটা বলছে আমার ধারণা কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমরা এখানে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ কেন করলাম না, সম্ভবত ধারণা এরকম। তাহলে এখানে আমরা কোশ্চেন কেন করবো না, কারণ নিয়ম হচ্ছে 0 থেকে 0 কে আমরা নিব, আর এই প্লাস ইনফিনিটিটা সাধারণত কনভেনশনাল টেকনিক হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, কারণ প্লাস ইনফিনিটি কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা জানি না। যেমন আমি যদি তোমাকে বলি 0 থেকে 100, 0 থেকে 100, তার মানে তুমি বুঝতেছো 0 থেকে শুরু হবে 100 পর্যন্ত শেষ হবে। কিন্তু তোমাকে যদি কোনো জিনিস বলা হয় 0 থেকে শুরু হবে এবং অসীম পূর্ণ যাবে, অসীম যার কোনো শেষ নাই, তো শেষ নাই তাকে তুমি কিভাবে বাউন্ড করবা, তার বাউন্ডারি কিভাবে দিবা? অসীম বলতে যদি কেউ বলে 1 লাখ, 1 কোটি, 1000 কোটি, এর বেশি কিছু বলে আরো বলতে থাকে, তার জীবনে কি শেষ হবে? তার মানে প্লাস ইনফিনিটি কোনো শেষ হয় না, আর যা শেষ হয় না তাকে আমি কিভাবে ফিক্স বাউন্ডারিতে নিয়ে আসবো? এই কারণে সাধারণত ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়, যাকে লিমিট করা হয়, যাকে বাউন্ডেড করা সম্ভব হচ্ছে না। আর 0 থেকে শুরু করা মানে কি, 0 কে আমরা আমাদের ফিক্সড করতে পারছি, 0টাই আমাদের একমাত্র, 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা নিচ্ছি। এই ব্যাপার ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? স্যার যদি 0 প্লাস ইনফিনিটি এন্ড মাইনাস ইনফিনিটি থাকে তখন কি ফার্স্ট ব্র্যাকেট হবে? আবার সরি, কোশ্চেনটা বুঝতে পারিনি, আবার বলো। I mean 0 প্লাস ইনফিনিটি এন্ড মাইনাস ইনফিনিটি, এই তিনটা একসাথে থাকলে তখন কি ফার্স্ট ব্র্যাকেট হবে এটার মধ্যে? কোশ্চেনটা আমি একটু অন্যভাবে বলি, তুমি কি এটা বলতে চাচ্ছ যে মাইনাস ইনফিনিটি থেকে 0, আবার এই 0 থেকে প্লাস ইনফিনিটি কিন্তু 0 নাই? নো স্যার, তিনটা একসাথে। তিনটে একসাথে বলতে কি মানে তাহলে তাহলে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, মানে এইটা আবার হচ্ছে 0 থেকে প্লাস ইনফিনিটি, এটা বলতে চাচ্ছ? না স্যার, আমি বলতে চাচ্ছি যে ওটা কি পসিবল যে মাইনাস ইনফিনিটি থেকে 0 দেন প্লাস ইনফিনিটি এই তিনটা একসাথে হওয়া? মানে তিনটে একসাথে বলতে কি তিনটাকে আলাদা চিন্তা করতেছো? জি স্যার। মানে মাইনাস ইনফিনিটি একটা সংখ্যা, 0 একটা সংখ্যা, প্লাস ইনফিনিটি আরেকটা সংখ্যা, তিনটাকে একসাথে লিখবো? জি স্যার। এটা কোনো বাস্তব কথা না, কারণ হচ্ছে মাইনাস ইনফিনিটি কোনো ফিক্স নাম্বার না, মাইনাস ইনফিনিটি একটা অসীম। তোমার যদি বলা হয় তোমাকে দেওয়া হলো অসীম টাকা, এর কোনো শেষ আছে? অসীম বলতে কোনো শেষ নাই, যার কোনো শেষ না তাকে আমি কিভাবে ফিক্স করবো? এটা সিম্বলিক নোটেশন, যে আমরা বলতেছি ঠিক আছে চলতেই আছে নাম্বারটা শেষ হবে না, তাকে আমরা সিম্বলিক ওয়েতে রিপ্রেজেন্ট করতেছি। এই কারণে সেটা আসলে কোনো ফিক্স নাম্বার না, তাকে আমাদের এই তিনটাকে একসাথে দেখা যাবে না। কিন্তু তোমার কোশ্চেনের আনসারটা আমি অন্য হয়ে দিতে পারি। তুমি যদি আমাকে বলো শুধু 1, 2 এবং 0 তিনটা সংখ্যাকে কি আমরা একসাথে লিখতে পারবো, তখন আমরা এইভাবে চিন্তা করব 0, 1, 2 শুধু তিনটাই ভ্যালু, এটা সেট না, এই সেটের তিনটা ভ্যালু মাত্র, তিনটা ইন্ডিভিজুয়াল ভ্যালু। আর এটা হচ্ছে 0 to 2, এটা একটা ইন্টারভাল। এই ইন্টারভালে 0 থেকে শুরু, 0 পর থেকে শুরু করে 2 পর্যন্ত যত ভ্যালু আছে রিয়েল নাম্বার সবাই এই সেটে থাকবে, এটা সেট। এটাও একটা সেট, এখানে শুধু ইন্ডিভিজুয়াল তিনটা নাম্বার, আর এখানে হচ্ছে সেট অফ নাম্বারস। আর ইনফিনিটি কোনো নাম্বার ফিক্স নাম্বার না, তাকে আমরা এভাবে লিখতে পারি না, মানে আমরা চাইলেও ইনফিনিটিকে এভাবে লিখতে পারি না। মাইনাস ইনফিনিটি, 0, প্লাস ইনফিনিটি, এইভাবে আমরা কখনো তিনটাকে একসাথে লিখতে পারি না। এই ব্যাপার ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এই কি কি ম্যাথ শিখলাম? তিনটা ম্যাথ শিখলাম, x স্কোয়ার, x কিউব আর রুট ওভার এক্স। আসো আমরা এখন কিউবিক এক্স এ দেখি।
মানে কিউবোর্ডের ক্ষেত্রে দেখি, এখানে যে ফাংশনের গ্রাফটা ছিল এই গ্রাফটা দেখতে হচ্ছে এরকম, এই শেপের গ্রাফ। এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে এখানে এক্স এর মান 0 থেকে তুমি 1 2 3 4 এভাবে ইনপুট দিতে থাকো, তুমি এক্স এর ভ্যালু অসংখ্য ইনপুট দিতে পারবা, ওয়াই এর ভ্যালু বাড়তে থাকবে। আর এখানে -1 -2 -3 -4 এরকম এখানে এদিকে আনতে থাকো, এদিকেও তুমি আসলে অসংখ্য ভ্যালু আনতে পারবা। তার মানে দেখাচ্ছে বাবা দেখতে পাচ্ছি আমি যে কোনো রিয়েল নাম্বার মানে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত আমি ইনপুট দিতে পারি। যে কোনো আউটপুট রিয়েল নাম্বার আমি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত আমি এখানে দিতে পারি। তাহলে স্যার এটা ডোমেইন রেঞ্জ হবে রিয়েল নাম্বার, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ডোমেন রেঞ্জ হবে রিয়েল নাম্বার। আচ্ছা যাই হোক, এই ইয়া মেয়েরা তোমার এই আগের কোশ্চেনের যেমন তোমার নেট প্রবলেমের কারণে যে কোশ্চেনের আনসারটা দেইনি সেটাও দিয়ে দিই তাহলে এখন। সেটা হচ্ছে এই এই গ্রাফের সাথে আরেকটা গ্রাফ যেটা শেখানো হয়েছিল তখন, y=f(x(x)³ দেখো এই গ্রাফটাও প্রায় সেম টাইপেরই, কারণ একটু ডিফারেন্স এরকম। এখানেও এক্স এর মান যত তুমি পজিটিভ নিবা রিয়েল নাম্বার, মানে সরি 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত নিবা, এখানেও তুমি 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত আউটপুট পাবা। 0 থেকে এখানে যত -ইনফিনিটি পর্যন্ত যাবা তুমি এখানেও 0 থেকে -ইনফিনিটি যাবা। মানে ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার, রেঞ্জ হচ্ছে অল রিয়েল নাম্বার। সবাই খাতায় নোট রাখতে পারো, এই কিউবিক ফাংশনের সময় আর হচ্ছে গিয়ে কিউবিক রুটের সময় সব সময় ডোমেন নেন, যে কোনো পরিস্থিতিতে যাই হোক না কেন, চেস করা না হোক, সবসময় ডোমেন নেন রিয়েল নাম্বার। ওকে স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। কার কোনো কোশ্চেন আছে? আটা স্যার দেওয়ার এটা কি, সময় স্যার কখনোই, এটা কিভাবে হয় স্যার? হ্যাঁ বলো বলো, স্যার এটা কিভাবে হয় স্যার, কিউবিক রুটের সময় সবসময় রিয়েল নাম্বার? মানে কোনটা কিভাবে, কোন তুমি কিউবিক রুটের ক্ষেত্রে বাসায় বসে 0 বসাবা, ক্যালকুলেটরে দেখবার নাম্বার পাচ্ছ, আউটপুট পাচ্ছ, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 5 বসাও, 4 বসাও, যাই বসাও না কেন পজিটিভ নাম্বার, কিছু না কিছু আউটপুট পাচ্ছ, পজিটিভ আউটপুট। আবার এক্স এর মান -1 -2 -3 -4 -5 -6 বসাতে থাকো, কোনো না কোনো আউটপুট পেয়ে যাচ্ছ এখানে, তার মানে কি মাইনাস আউটপুট পাচ্ছ। তুমি যে কোনো রিয়েল নাম্বার এখানে ইনপুট দেওয়া সম্ভব এবং তার জন্য আউটপুটও পাওয়া সম্ভব। আর গ্রাফ যদি দেখি, গ্রাফটা দেখো 0 থেকে শুরু করে +ইনফিনিটি বাড়তেছে, 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত গ্রাফ বাড়তেছে। আর 0 থেকে -ইনফিনিটি পর্যন্ত গ্রাফে এক্স এর মান ইনপুট দেওয়া সম্ভব হচ্ছে, তার মানে কি এক্স এর লেন্থ কত হবে, অল রিয়েল নাম্বার। আর -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত ফাংশনের হবে এই রেঞ্জ, তার মানে 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত এবং -ইনফিনিটি 0 পর্যন্ত সবগুলো সংখ্যা এখানে ইনপুট দেওয়া যাচ্ছে, এবং 0 থেকে +ইনফিনিটি এবং -ইনফিনিটি 0 পর্যন্ত সবগুলো সংখ্যা আউটপুট পাচ্ছি আমরা। এই জন্য হচ্ছে ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার আর রেঞ্জ হচ্ছে অল রিয়েল নাম্বার। হ্যাঁ গোলাম কিবরিয়া, তোমার আনসার পাইছো? হ্যাঁ জি স্যার। যে কয়টা ম্যাথ পড়ানো হলো সবাই এই কয়েকটা ম্যাথ 2 মিনিট একটু চিন্তা করো, পরে আবার কোশ্চেনের আনসার দিয়ে আবার নতুন ম্যাথ শুরু করতেছি। স্যার
আচ্ছা, এই ম্যাথ গুলোতে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু আরেকটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে y equal to 1/x ফাংশনের গ্রাফ। y equal to f of x equal to 1/x, এই গ্রাফটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবো x এক্সিস y এক্সিস। গ্রাফটা একটা এরকম স্টাইলের গ্রাফ হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, এই গ্রাফে তুমি যদি 1 বসাও তাহলে কত পাচ্ছ? 1 পাচ্ছ। স্যার 1। হ্যাঁ, ও স্যার 2 1 ইনপুট দিলে আউটপুট 0.5 পাওয়া যাচ্ছে। 3 ইনপুটে আউটপুট কমতেছে, মানে তুমি ইনপুট যত বাড়াচ্ছ আউটপুট y এর মান তো কমতেছে না? জি স্যার। আর তুমি এই যতটুকু জিরোর ক্লোজ হচ্ছ y এর মানটা তত মানে ম্যাক্সিমামের দিকে অনেক পজিটিভ আছে। তার মানে এখানে ব্যাপারটা এরকম, তুমি ইনপুট 0 দিতে আনডিফাইন হচ্ছে, 0 দিতে পারতেছো না, 0 পর থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত তুমি ইনপুট দিতে পারতেছো। আবার এখানে মাইনাস ইনফিনিটি থেকে 0 ঠিক আগ পর্যন্ত তুমি ইনপুট দিতে পারতেছো। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তোমার ইনপুট হচ্ছে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 0টাকে, শুধু 0টা বাদ। এটা হচ্ছে ডোমেন, অল রিয়েল নাম্বার শুধু 0টা বাদ। বা এভাবে লেখা যেতে পারে মাইনাস ইনফিনিটি থেকে 0 ইউনিয়ন 0 থেকে প্লাস ইনফিনিটি। স্যার এখানে কি ডোমেনটা প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি হবে না? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হবে না, কারণ হচ্ছে 0 বাদ। অথবা এটাও করতে পারো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটি 0কে আমরা বাদ দিয়ে দিব। সিমিলারলি দেখো, রেঞ্জের ক্ষেত্রে কখনোই তুমি 0 পাচ্ছ না। তুমি যেহেতু কখনো 0 ইনপুট দিতে পারতেছো না, ঠিক রেঞ্জও তাই, রেঞ্জও সেম। গ্রাফের দিকে তাকাও, 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত গ্রাফ এবং মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত গ্রাফ এক্সেল লেন্থ পাচ্ছি। ওয়াই লেন্থের ক্ষেত্রেও 0 কখনো পাওয়া যাচ্ছে না, মানে গ্রাফটা কখনো 0কে কাট করতেছে না এক্স এক্সিসে এবং ওয়াই এক্সিসে। ঠিক রেঞ্জটাও ঠিক সেম, রেঞ্জও রিয়েল নাম্বার মাইনাস শুধু 0 পয়েন্টটা বাদ, একই রকম রেঞ্জ। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এটা 1/x এর গ্রাফ না স্যার? এটা 1/x এর গ্রাফ। স্যার এখানে যদি স্যার আমরা স্যার x এর জায়গায় 0 বসাই তাহলে তো স্যার 1 তো স্যার ইয়া হচ্ছে না? x এর জায়গায় হচ্ছে 0 হচ্ছে আনডিফাইন, 1/0। হ্যাঁ হ্যাঁ স্যার। তুমি কি দেখো ম্যাথমেটিক্যাল লজিকে, তোমাকে যদি বলা হয় তোমার কাছে 5টা আম আছে, তাকে তুমি 0 ভাগ করে দাও, এটা কি কোনো ভ্যালিড ল্যাঙ্গুয়েজ? না স্যার। না স্যার। এই কারণে বলা হচ্ছে, ম্যাথের ভাষা বলছে এটা আনডিফাইন, কারণ 5কে কখনো 0 সংখ্যক ভাগ করা যাবে, কিন্তু তোমাকে যদি বলা হয় 6কে 3 দিয়ে ভাগ করা, মানে কি 6কে 3টা ভাগ করবা, তো প্রতি ভাগে বা প্রতি পোর্শনে কত করে আসতেছে, একটু করে আসতেছে না? জি স্যার। তার মানে তোমার কাছে 6টা আম আছে, ছোট যে পড়ছিলাম আমরা, 6টা আমকে 3 জনের মধ্যে ভাগ করে দাও, তার মানে কি হবে, প্রতি পোর্শনে 2টা করে পাচ্ছে। কিন্তু তোমার যদি বলা হয় তোমার কাছে 6টা আম আছে, 6টা আম 0 সংখ্যক ভাগ করে দাও, তাই তুমি বলবে কি অদ্ভুত কথা বলতেছে। আর এই অদ্ভুত বিষয়গুলোকেই আমরা বলি আনডিফাইন্ড, যা আমাদের ডেফিনেশনকে স্যাটিসফাই করে না, মানে লজিক্যাল ইলজিক্যাল কথা। দেখো এই ফাংশনের ডোমেন রেঞ্জ বুঝতে পারো কিনা?
স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার এই ফাংশনের ডোমেন যা, রেঞ্জও তো তা। হ্যাঁ ও স্যার আসলে রেঞ্জের এইটা আমি মানে এটা একটু ক্লিয়ার করতে চাইতেছি, মানে রেঞ্জের মানে কথাটা হইতেছে এরকম যে এরকম যদি আমরা বলি যে এক্স এর যে সকল মানে মানের প্রেক্ষিতে ওয়াই এর যে মানগুলো আমরা পাই ওইটাই তো ডোমেন, মানে রেঞ্জ নেস। হ্যাঁ ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে তার মানে আমরা যদি প্রতিটা গ্রাফে, স্যার একটু একটু স্যার, আমরা যদি প্রতিটা গ্রাফে যদি মানে এক্স এর যে সকল মান পাই ওইগুলোই তো আমাদের ডোমেন, আর ওইগুলো মানে যেগুলো পাবো ওইগুলো তো রেঞ্জ, মানে এইভাবে বলা যায় না? অনেকটা ঠিক আছে, একটু কারেকশন করে দিই। সেটা হচ্ছে কি, তুমি যখন নর্মাল চিন্তা করবা তখন চিন্তা করবা একটা ফাংশন y ইকুয়াল টু 1/x, এখানে x এর কি কোন কোন ভ্যালুগুলো রিয়েল নাম্বার ইনপুট দেওয়া যায়। তুমি দেখলা জিরো ইনপুট দিলে আনডিফাইন্ড, জিরো ছাড়া যে কোনো পজিটিভ সংখ্যা ইনপুট দেওয়া যায়, জিরো ছাড়া যে কোনো নেগেটিভ সংখ্যা ইনপুট দেওয়া যায়। তখন তুমি চিন্তা করলা এখানে x এর ভ্যালুগুলো আমি জিরো দিতে পারবো না, বাকি সবাইকে দিতে পারবো, সব রিয়েল নাম্বার দিতে পারবো। তখন তুমি লিখলা ডোমেন হচ্ছে আমার ইনপুট ভ্যালুগুলো হচ্ছে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট জিরো। পরে চিন্তা করে দেখলা যে এই অল রিয়েল নাম্বার এক্সেপ্ট জিরো ভ্যালুগুলো যদি সবাইকে ইনপুট দেই, সবগুলো ভ্যালুকে ইনপুট দেই, তাহলে আউটপুট যেগুলো আসবে তারা কি হবে। দেখতে পাচ্ছি জিরো ইনপুট ছাড়া বাকি সব পজিটিভ ইনপুট দেওয়ার জন্য বা নেগেটিভ ইনপুট দেওয়ার জন্য রিয়েল নাম্বার পাচ্ছি, পজিটিভ রিয়েল নাম্বার পাচ্ছি আবার নেগেটিভ রিয়েল নাম্বার পাচ্ছি। তার মানে কি সব নাম্বারই পাচ্ছি, শুধু জিরো পাচ্ছি না। এই জন্য রেঞ্জ হচ্ছে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট জিরো। ডোমেনটা হচ্ছে এরকম যে আমি আমার ওই রিলেশনে এক্স এর ভ্যালু যে ভ্যালুগুলো ইনপুট করতে পারবো সবগুলা ইনপুটকে একসাথে সেট আকারে লিখবো, আর সবগুলো ইনপুট যদি আমি দিয়ে দিই এখানে সবগুলো যে আউটপুট পেয়ে যাব সেগুলো হচ্ছে রেঞ্জ। তাই এই ডোমেন আর রেঞ্জকে আমরা যদি গ্রাফে বোঝার চেষ্টা করি তা দেখবো যে একটা ফাংশনের গ্রাফ যদি সম্পূর্ণ আঁকা সম্ভব হইতো, এক্স এর লেন্থ কতটুকু আঁকা যেত, এক্স এর লেন কতটুকু আঁকা যেত তার উপর ডিপেন্ড করতেছে ফাংশনের ডোমেন। কিন্তু এক্স এর লেন আমরা অতটুকু আঁকতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে আমাদের কাগজের বা খাতার বা আমাদের লিমিটেশনের কারণে। ওয়াই এর ক্ষেত্রেও দেখবো আমরা যে এই গ্রাফটা যদি সম্পূর্ণ আঁকা সম্ভব হইতো আমার পক্ষে, তাহলে আমি কতটুকু আঁকতে পারতাম, যতটুকু আঁকতে পারতাম ততটুকু হচ্ছে তার রেঞ্জ। গ্রাফ দেখে যদি বোঝার চেষ্টা করি। হ্যাঁ, কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আরেক ধরনের ফাংশন শিখে, সেটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স বা ডিস্টেন্স ফাংশন। তার আগে আমাদের জানাতে হবে আমরা পিস ওয়াইজ ফাংশন বলতে কি বুঝি। দেখো পিস ওয়াইজ ফাংশন ব্যাপারটা এরকম, একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু মনে করো 2x প্লাস 5, এক্স এর ভ্যালু জিরোর চেয়ে বড় বা এক্স এক্স ইকুয়াল গ্রেটার দেন 0, মাইনাস এক্স প্লাস 2, এক্স লেস দেন 0। এখন তোমার যদি বলা হয় এক্স এর ভ্যালু 3, তাহলে এফ এক্স এর কোন ফাংশনটা অপারেট করবে? স্যার প্রথমটা হ্যাঁ, মানে 2x প্লাস 5। স্যার প্লাস এক্স স্যার, যেটা স্যার এক্স যেখানে পজিটিভ আর কি, মানে এই ফাংশনটা অপারেট করবে। জি জি। তাহলে আমরা এখানে এফ এর মান 3 বসে যা আসে মানটা 2 ইন্টু 3 প্লাস 5 ক্যালকুলেশন শেষ করব। স্যার এই ফাংশনটাকে আপনি কি বললেন কিছুক্ষণ আগে? পিস ওয়াইজ, পিস। আচ্ছা, এই ফাংশনটার মতো এটা ফাংশন হচ্ছে কি অ্যাবসলিউট ভ্যালু অফ ফাংশন, যেটাকে আমরা সাধারণত y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ x এভাবে ডিফাইন করি। এই ফাংশনটাকে গ্রাফটাকে আমি দুইভাবে বোঝাতে চাই। নাম্বার 1, অ্যাবসলিউট ভ্যালু x আমরা জানি এখানে আমি x এর ভ্যালু পজিটিভ দেই আর রিয়েল নেগেটিভ দেই, যাই দেই না কেন সবই প্লাস হবে। সবই প্লাস হবে। সবই প্লাস কেন হবে সেই ব্যাখ্যা পরে দিচ্ছি। দেখো এখানে এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। এক্স এর মান যদি আমি 1 বসাই, এটা স্টেট লাইন, এটা একটা স্টেট লাইন। এক্স এর ভ্যালু 0 বসালে 0 পাবো, যদি 1 ইনপুট দেই তাহলে এখানে 1 পাওয়া যাবে। 2 ইনপুট দিলে আমি এখানে 4, 3 ইনপুট দিলে এখানে
3 পাবো। -1 ইনপুট দিলে আমি এখানে পজিটিভ +1 পাবো। -2 ইনপুট দিলে আমি এখানে 2 পাবো। -3 ইনপুট দিলে আমি এখানে -3 পাবো। দেখো তো বুঝতে পারো এখানে এই ফাংশন গ্রাফটা? স্যার এটা স্যার সেকেন্ড স্যার 2 হবে না স্যার? হ্যাঁ সরি 2 হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। এখানে ডিরেক্টলি 0 থেকে 1 কিভাবে গেল? মানে লাইনটা আস্তে আস্তে করে বাঁকা হবে না? মানে এক্স স্কয়ারের মতো করে? বাঁকা হবে না, স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন, এক্স স্কয়ারের মতো হবে না। এখানে দেখো এক্স এর মান 1 বসালে এটা ইউনিফর্ম ব্যাপার আছে। এখানে 0 টু 1 বসালে এখানে 1 হচ্ছে, 2 বসালে 4 হচ্ছে, 2 হচ্ছে, 3 বসালে 3 হচ্ছে। আর এক্স স্কয়ারের ক্ষেত্রে গ্রাফটা ছিল কারণ কি বাড়তেছিল, এখানে বাড়তেছিল, এখানে কিন্তু বাড়তেছে না, স্ট্রেট। 1 এর জন্য 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3, 4 এর জন্য 4, স্ট্রেট লাইন। আচ্ছা আচ্ছা। আর এখানেও স্ট্রেট লাইন। আর এখানে ব্যাপারটা কি ছিল, ইনক্রিজ করতেছিল। হ্যাঁ এখানেও ইনক্রিজ করতেছে, কিন্তু এখানকার চেয়ে মানে অ্যাবসলিউট ভ্যালু অফ x এর চেয়ে এখানে ইনক্রিজটা বেশি। এখানে 2 ইনপুট দিলে 2 পাচ্ছ, আর এখানে 2 ইনপুট দিলে 4 পাচ্ছ। এই ফাংশনে 3 ইনপুট দিলে 3 পাচ্ছ, আর x স্কয়ার ফাংশন ইনপুট দিলে 9 পাচ্ছ। তার মানে কি ফাংশনটা অনেক বাড়তেছে না বেশি? জি স্যার। এইজন্য ওটা কার্ভ ছিল, আর এটা স্ট্রেট লাইন। আচ্ছা। এই ফাংশনের ডোমেইন রেঞ্জ কি হবে কে বলতে পারো? স্যার ডোমেন হবে হলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। হ্যাঁ থ্যাংক ইউ। ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার। রেঞ্জ আর রেঞ্জ হবে স্যার 0 স্যার থেকে প্লাস ইন স্যার 0 থেকে 1। হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে, 0 থেকে +ইনফিনিটি। আর এই ফাংশনটাই আমরা একটু অন্যভাবে বুঝতে চাই, সেটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ x ফাংশনের ডেফিনেশন হচ্ছে x এর মান যখন 0 এর চেয়ে বড়, 0 x equal to 0 -x x less than 0, এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ x এর গ্রাফ। এখন এখানে দেখো আমরা যদি এভাবে কনসিডার করি তাহলে, আচ্ছা তোমাদের আরেকটা জিনিস বুঝাই দিই, এভাবে গ্রাফটা পরে আঁকি। তোমাকে যদি বলা হয় অ্যাবসলিউট ভ্যালু অফ x ইকুয়াল টু x, তার মানে কি x এর মান 0 এর চেয়ে বড়। x এর ভ্যালু যদি 5 হয়, 5 কি পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা? পজিটিভ স্যার। পজিটিভ সংখ্যা। x এর ভ্যালু 5 বসাও, দেখো তো কত পাবা? 5 পাবো স্যার। 5ই পাবো স্যার। আচ্ছা এখন একটু আবার দেখো, x অ্যাবসলিউট ভ্যালু অফ x ইকুয়াল টু -x, যখন x এর মান 0 এর চেয়ে ছোট। x এর ভ্যালু যদি -5 বসাই তাহলে আমরা কত পাচ্ছি দেখো তো, x এর ভ্যালু -5 বসাও, 5 পাবো স্যার। স্যার শুধু -5 বসালে আমরা পাবো স্যার, 5 পাবো স্যার। +5 পাচ্ছি না? ইয়েস স্যার। এন্ড কোশ্চেন হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু x ফাংশনে কেন আমরা সবসময় পজিটিভ পাই? আমরা নেগেটিভ অ্যাবসলিউট ভ্যালু অফ 5 ইকুয়াল টু 5 পাচ্ছি, অ্যাবসলিউট ভ্যালু -5 ইকুয়াল টু 5 পাচ্ছি। এর পিছনে কারণটা কি বুঝতে পারছো এখন? জি স্যার। জি স্যার। কারণ হচ্ছে আমরা এখানে -5 বসালে এই ফাংশনটা -x অপারেট করবে, +5 বসালে প্লাসটা অপারেট করবে, কিন্তু আউটপুট কি আসবে সব সময়? আউটপুট সব সময় পজিটিভ আসবে। কারো কোনো কোশ্চেন আছে? স্যার এটাকে তো আমরা মডুলাসও বলতাম। হ্যাঁ মডুলাস অফ x, অ্যাবসলিউট ভ্যালু পরম মান বা মডুলাস বলা যেতে পারে। কার কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার প্রিভিয়াস ফাংশনটার স্যার ডোমেইন এন্ড রেঞ্জ কত ছিল স্যার? প্রিভিয়াস ফাংশন চলে গেছে,
মানে বুঝতেছি না। স্যার আগের ফাংশনটা স্যার স্যার y ইকুয়ালস টু f অফ x ইকুয়ালস টু মডুলাস x যেটা ছিল একই তো, আগে এটা তো সেম। নো স্যার ডোমেইন এন্ড রেঞ্জ যেটা ছিল এটার কথা বলতেছো? জি স্যার ডোমেন ছিল অল রিয়েল নাম্বার, রেঞ্জ হচ্ছে 0 থেকে প্লাস ইনফিনিটি। ওকে স্যার থ্যাংক ইউ স্যার আর স্যার পিসওয়াইজ ফাংশনের ক্ষেত্রে স্যার ডোমেন রেঞ্জটা কিরকম হবে স্যার? এই যে পিসওয়াইজ ফাংশনের ক্ষেত্রে ডোমেন রেঞ্জ এটা। স্যার এটা আর স্যার অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স না স্যার, এক্স ফাংশন না? হ্যাঁ, এটা তো পিসওয়াইজ ফাংশন। আচ্ছা আচ্ছা, দুটো কি সেম জিনিসই স্যার? এই ক্ষেত্রে আমরা পিসওয়াইজ ফাংশনকে একসাথে নিয়ে আসতে পারছি, অন্য ক্ষেত্রে একসাথে আনতে পারি না, এটা হচ্ছে ডিফারেন্স। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। আচ্ছা দেখো একটা জিনিস, এই ফাংশনের গ্রাফটা আমরা অন্যভাবে চিন্তা করতে পারি। এখানে আমরা যখন এক্স এর ভ্যালু 0 এর চেয়ে বড় নিচ্ছি তখন পাচ্ছি এক্স, আর আমরা জানি y ইকুয়াল টু এক্স হচ্ছে স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, এরকম একটা স্ট্রেট লাইন y ইকুয়াল টু এক্স। আর যখন এক্স এর ভ্যালু নেগেটিভ নিচ্ছি তখন আমরা এটা স্ট্রেট লাইন পাচ্ছি, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন উইথ নেগেটিভ স্লোপ, আর 0 এর জন্য 0। এভাবে আমরা চিন্তা করতে পারি। এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এর গ্রাফ। দেখো তো কার কোনো কোশ্চেন আছে কিনা এখানে। স্যার আরেকবার বলবেন, মানে বুঝতে পারিনি। দেখো এখানে তিনটা ফাংশন আছে, যখন 0 এর চেয়ে বড় তখন হচ্ছে এক্স, তখন আমরা কি পাচ্ছি, শুধুমাত্র এক্স পাচ্ছি, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ইকুয়াল টু এক্স পাচ্ছি। আর সেই সিচুয়েশনে গ্রাফটা হচ্ছে y ইকুয়াল টু এক্স এর গ্রাফ, তার মানে এটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। y ইকুয়াল টু এক্স এর গ্রাফ দেখতে কেমন, এটা স্ট্রেট লাইন 0 পয়েন্ট দিয়ে পাস করছে, এরকম একটা স্ট্রেট লাইন, কিন্তু শুরু হচ্ছে 0 থেকে। তাহলে থাকবে কি শুধু এই পোর্শনটা না? জি y স্যার। ইকুয়াল টু এক্স। আর যখন y ইকুয়াল টু মাইনাস এক্স এর গ্রাফ দেখতে এরকম, এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স এর গ্রাফ, আর এটা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস এক্স এর গ্রাফ। তাহলে y ইকুয়াল টু এক্স এর গ্রাফ আর y ইকুয়াল টু মাইনাস এক্স এর গ্রাফ যদি আমি দেখি, তাহলে এই গ্রাফটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে এরকম। এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স এর গ্রাফ, আর এটা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস এক্স এর গ্রাফ, আর এটা হচ্ছে 0। তার মানে অ্যাবসলিউট ভ্যালু এক্স এর ডেফিনেশন কি ছিল, এক্স, এক্স এর মান যখন 0 এর চেয়ে বড় 0, এক্স ইকুয়াল টু 0, মাইনাস এক্স, এক্স এর মান যখন 0 এর চেয়ে ছোট। বুঝতে পারছি স্যার। হ্যাঁ বলো। স্যার এই মডুলাস অফ এক্স এর ক্ষেত্রে কি স্যার মানে ওয়াই এর মান তো কখনোই স্যার ঋণাত্মক হওয়া পসিবল না স্যার, ঠিক পসিবল স্যার কখনো? y এর মান এই গ্রাফে কখনো নেগেটিভ আসবে না। আচ্ছা আচ্ছা, জি স্যার। আমরা 0.2 চ্যাপ্টার শুরু করব। শুরু করার আগে তোমরা একটু এই ইনফরমেশন গুলো একটু রিডিং পড়ো। 3 মিনিট সময় দিলাম, এই 3 মিনিট সময়ের মধ্যে 0.2 চ্যাপ্টারের পেজ নাম্বার 20 হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের ট্রান্সলেশন, এই ইনফরমেশন গুলো একটু রিডিং পড়ো 2 মিনিটের মধ্যে। স্যার একটু জুম করা যাবে?
সবাই একটু দেখো, আমরা যদি কখনো ফাংশনের মধ্যে চেঞ্জ আসি, মনে করো এটা বলে ফাংশনের ট্রান্সলেশন বলা হয়। y equal to f of x একটা f of x একটা ফাংশন। এই ফাংশনকে যদি আমরা মডিফাই করে চেঞ্জ করে f of x এর সাথে কোনো সংখ্যা প্লাস c করি, অথবা y equal to f of x এর সাথে মাইনাস c করি, তাহলে কি ধরনের ডোমেন রেঞ্জ এবং গ্রাফের চেঞ্জ আসবে সেটা আমরা একটু দেখবো। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বললো। স্যার সি কি এখানে চলক? সি চলক না, সি কনস্ট্যান্ট। আচ্ছা, এক্স আর ওয়াই হচ্ছে এখানে ভেরিয়েবল, আর সি হচ্ছে কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট একটা মান। হ্যাঁ রিয়েল নাম্বার এটা। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আমরা এক্স স্কয়ার কনসিডার করলাম। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এর সাথে আমরা +2 যদি অ্যাড করি, তার মানে হচ্ছে এক্স স্কয়ারের সাথে +2 অ্যাড করলাম। আর ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স -2 যদি লিখি, তাহলে এক্স স্কয়ারের সাথে আমরা -2 মাইনাস করলাম। তাহলে আসলে দেখি তাহলে কি ধরনের পরিবর্তন আসবে। এক্স স্কয়ার যদি আমরা গ্রাফটা দেখি, এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এক্স এর মান ওয়াই, এই গ্রাফটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ারের গ্রাফ। এক্স এর মান 0 বসালে 0 পাচ্ছি, এক্স এর মান যদি 1 ইনপুট দেই তাহলে আমরা এখানে 1 পাচ্ছি। এক্স এর মান যদি 2 ইনপুট দেওয়া হয় তাহলে কত পাবো? 4 এক্স এর ভ্যালু যদি 3 ইনপুট দেওয়া হয় তাহলে কত পাওয়া যাবে? 9 8 9। সিমিলারলি এখানে আমরা লিখতে পারি -1 -2 -3। তাহলে -1 এর জন্য 1, -2 এর জন্য 4, -3 এর জন্য 9। আচ্ছা দেখো, স্যার এটা তো ওই গ্রাফের, স্যার এটা তো ওই যে মানে কিছুক্ষণ আগে যে গ্রাফটা করলাম ওইটার মতোই তো ডোমেন রেঞ্জ আসতেছে। দেখো এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার গ্রাফ। আমি যদি ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ারের সাথে 2 অ্যাড করি তাহলে কি ধরনের চেঞ্জ আসবে? নতুন একটা ফাংশন তৈরি করলাম। ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার হচ্ছে অরিজিনাল ফাংশন, অরিজিনাল ফাংশনের সাথে +2 অ্যাড করা হয়েছে। তাহলে এখানে 1 ইনপুট দিলে 1 পাওয়া যায়, আর তার সাথে 2 অ্যাড করলে এখানে 1 ইনপুট দিলে কি পাওয়া যাবে দেখো তো? স্যার 3। এখানে 1 ইনপুট দিয়ে 1 পাওয়া যেত, এখানে তার চেয়ে 2 বেশি পাওয়া যাচ্ছে না? জি স্যার। জি স্যার। এখানে 0 ইনপুট দিলে পাওয়া যেত 0, আর এখন 0 ইনপুট দিলে কত পাওয়া যাচ্ছে? 2 পাওয়া স্যার যাচ্ছে। 2 পাওয়া যাইতেছে। এখানে 2 ইনপুট দিলে 4 পাওয়া যেত, এখন কত পাওয়া যাবে? 6 3 ইনপুট দিলে 9 পাওয়া যেত, এখন কত পাওয়া যাবে? স্যার 11। সিমিলারলি মাইনাস ইনপুট দিলে এখানে পাওয়া যেত 1, এখন পাওয়া যাচ্ছে 2, -1 2 ইনপুট দিলে পাওয়া যেত 4, এখন পাওয়া যাচ্ছে 6। তার মানে কি আমি বলতে পারি গ্রাফটা আগে যে ইনপুট দিয়ে যা পাওয়া যেত তার চেয়ে এখন বেশি 2 করে পাওয়া যাচ্ছে? জি স্যার। জি স্যার। আর যদি এখানে -2 করি তাহলে যা পাওয়া যেত তার চেয়ে 2 করে কম পাওয়া যাবে না? জি স্যার। y equal to x square -2। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, কোন একটা ফাংশনের গ্রাফ যদি আমরা ড্র করি, চিন্তা করি যে গ্রাফটা থাকবে, যদি এটা যদি y equal to x square এর গ্রাফ হয়, তার সাথে +2 করলে কি হবে? 2 ইউনিট, সবগুলো ইনপুটের জন্য 2 ইউনিট করে y এর মান বেড়ে যাবে না? আর y equal to x square -2 এখানে কি হবে? 2 ইউনিট করে কমে যাবে। দেখো তো বুঝতে পারো কিনা?
সময় নাও, একটু সময় নিয়ে দেখো। তার মানে কোন একটা ফাংশনের সাথে আমি যদি কোনো সংখ্যাকে অ্যাড করি তাহলে ওয়াই এক্সিস বরাবর সেটা শিফট করবে, তার অবস্থান চেঞ্জ করবে। আর যদি কিছু মাইনাস করি তো ওয়াই এক্সিস বরাবর সেটা শিফট করবে, নিয়ে চলে আসবে। কারোর কোনো কোশ্চেন আছে? স্যার এখানে যদি মানে ওই ওয়াই ওয়াই সমান সমান এক্স স্কয়ার প্লাস 2, এখানে যদি আমরা 0 দেই এক্স এর মান, ঠিক আছে, এখানে তো 0 হয়ে যাইতেছে আর ওয়াই এর মান 2 হয়ে যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি স্যার এখানে মানে মানে গ্রাফটা মানে যদি স্যার একটু আরেকবার দেখাইতেন, মানে মানে এটা কি 2 2 করে বাড়তেছে না, মানে ওয়াই এর মানটা দেখো, দ্বিগুণ এটা হইতেছে? ফাংশনের গ্রাফ ছিল এরকম, দ্বিগুণ না, এই গ্রাফটা ছিল এরকম এখানে। তাহলে এখন আমি যদি, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার অরিজিনাল গ্রাফ। এই অরিজিনাল গ্রাফে এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান 0 পাওয়া যায়। এখন আমি যদি মডিফাই করে এক্স স্কয়ারের সাথে +2 অ্যাড করি তাহলে 0 বসালে কত পাবো এখানে? 2 পাবো, 2। 2 পাবো। এরকম ভাবে গ্রাফের প্রতিটা ভ্যালু তার অবস্থান কি হবে? 1 বসালে এখানে পাওয়া যাচ্ছিল 1, দেখো তো এখানে কত পাওয়া যাবে? কতটুকু বেশি পাওয়া গেছে? 2। এখানে 2 বসালে কত পাওয়া যাচ্ছে? 4 4 6 স্যার। আর এখানে কত পাওয়া যাবে? স্যার এখানে হয়তো 11। 6 আর আর এখানে হবে 4। কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার এই ফাংশনের আমরা যাই বসাই না কেন, তার চেয়ে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 2 তে ওয়াই এর মান 2 ইউনিট করে বেড়ে যাচ্ছে না? জি স্যার। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে ফাংশন তার অবস্থান শিফট করতেছে গ্রাফটা, মানে কপি পেস্টের মতো। এখান থেকে কপি করে 2 ঘর উপরে ওয়াই দিকে পেস্ট করে দিলা। কারণ কি? কারণ এক্স এর মান যাই বসাও না কেন, নতুন যে ফাংশন ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 2 তাতে তুমি কি পাচ্ছ? 2 ইউনিট করে বেশি মান পাচ্ছ। তাহলে এই ফাংশনের ডোমেইন রেঞ্জ কি হবে বলো তো? ডোমেইন তো আগের মতোই, অল রিয়েল নাম্বার। রেঞ্জ হবে 2 থেকে প্লাস infinity। আচ্ছা, যদি এরকম ওয়াই ইকুয়াল টু
এক্স স্কোয়ার -2 করি তাহলে কি হবে বলো তো? স্যার ডোমেন স্যার রিয়েল ডোমেন নাম্বার। কি যাবে 2 ঘর। হ্যাঁ, তাহলে এখানে ডোমেন হবে অল রিয়েল নাম্বার, ডোমেনের কোনো চেঞ্জ নাই। আর রেঞ্জ কি হবে? স্যার -2 থেকে -ইনফিনিটি, সরি প্লাস ইনফিনিটি। -2 থেকে +ইনফিনিটি। আচ্ছা, কোশ্চেন হচ্ছে এখন কোশ্চেন করছে 2 থেকে কেন প্লাস ইনফিনিটি হবে রেঞ্জ। গ্রাফটা শুরু হয়েছে মনে করো এখান থেকে শুরু হয়েছে 2 থেকে, তা আস্তে আস্তে গ্রাফ বাড়তেছে প্লাস ইনফিনিটিতে। তাহলে ফাংশনের এক্স তো ডানে এবং বামে আছে, কিন্তু ওয়াই শুরু হচ্ছে কোথা থেকে? 2 থেকে ওয়াই প্লাস ইনফিনিটি পর্যন্ত। এই জন্য রেঞ্জ হচ্ছে 2 থেকে প্লাস ইনফিনিটি হচ্ছে রেঞ্জ, আর ডোমেন হচ্ছে -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। স্যার এক্স স্কোয়ার -2 এর ক্ষেত্রে কেন স্যার রেঞ্জ প্লাস ইনফিনিটি পর্যন্ত হলো? এক্স মাইনাস ইকুয়াল টু মাইনাস, ইনফিনিটি হওয়ার কথা না? আচ্ছা দেখো -2 থেকে শুরু হয়েছে, তারপর তো বাড়তেছে, কমতেছে না তো। -2 হচ্ছে তার মিনিমাম পয়েন্ট, তারপর বাড়তে বাড়তে প্লাসে দিকে যাচ্ছে না ওয়ার মান? জি স্যার। তাহলে এখানে -2 থেকে প্লাস ইনফিনিটি। স্যার এটা কি এক্স স্কোয়ার -2 এরটা? হ্যাঁ, এক্স স্কোয়ার -2 এর ক্ষেত্রে। কার কোনো কোশ্চেন আছে? No, sir. No, sir. আচ্ছা, আমরা তাহলে কিছু এসডব্লিউ দেই, তোমাদের চেষ্টা করবা সবাই যে পারতেই হবে এরকম ব্যাপার না, কারণ নেক্সট ক্লাসে আমি আবার করাই দিব। আবার নেক্সট ক্লাসে আমি আরো কিছু পড়াবো এবং সবগুলো আবার করাবো, বেশ কয়েকবার রিভিউ হয়ে যাবে। আমার ক্লাসের মধ্যে অনেকবার রিভিউ হবে, কিন্তু তোমরা এর মাঝে, এই সময়ের মাঝে আমার সাথে তো প্রায় 3-4 দিন পর দেখা হবে ক্লাসে, এর মাঝে তোমরা এই ম্যাথগুলো সলভ করবা। y=x² + 1, y=x² - 2, y=x³ + 2, y=x³ - 3, y=√x + 1, y=square root -2, y=cubic root + 2, y=cubic root -1, y=1/x + 2, y=1/x - 1, y=absolute value of x 2, y=absolute value of x - 1. স্কোয়ার কিউ দেওয়া হয়েছে 1/x স্কোয়ার কিউব রুট। এই কটা ম্যাথ তোমরা গ্রাফে আঁকবা, কিভাবে করবা? প্রথমে অরিজিনাল ফাংশনের গ্রাফটা আঁকবা x², তারপরে তার সাথে চেঞ্জ দেখবা এবং চিন্তা করে দেখবা যে গ্রাফগুলো কিভাবে হচ্ছে। প্রয়োজন ডেসমাসের হেল্প নিবা, একটু অ্যানালাইসিস করবা, একটু পড়বা আর কি এগুলো নিয়ে, এবং ডোমিনেন্ট বের করার চেষ্টা করবা। নেক্সট ক্লাসে আমি আবার তোমাদের করে দিব এবং হেল্প করব, এবং নেক্সট ক্লাসে আমি এই ট্রান্সলেশনের আরেকটা ইনফরমেশন আলোচনা করব।
তারপরে আমরা রিফ্লেকশন পড়াবো। রিফ্লেকশন পড়ানোর পর আমরা আসলে আমাদের লেকচারের পরীক্ষার দিকে যাব এবং কিভাবে সলভ করতে হয় সেটা আমি দেখাই দিব এবং পরীক্ষা সম্বন্ধে কিছু জিনিস আলোচনা করব। আমরা নেক্সট উইকের পরীক্ষা নিব, নেক্সট উইকের শেষ ক্লাসে অথবা তারপরের উইকে পরীক্ষা নিব, 5 নাম্বার বা 6 নাম্বার ক্লাসে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। স্যার এই টপিকের উপর হ্যাঁ, এগুলো আস্তে আস্তে ইনক্লুড হবে, এই টপিকগুলো আস্তে আস্তে স্যার ইনক্লুড হবে কয় তারিখে স্যার ফার্স্ট সিটি? নেক্সট উইকে অথবা তার পরের উইকের শুরু ক্লাসে, 10 তারিখের পরে অথবা 10 তারিখ। জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাস শেষ করব।